हे नारायण हे नारायण हे नारायण हे नारायण दर्शन दो मोहे आज प्रभु जी दर्शन ओई सर এখান থেকেই আসছে प्रभु जी हे नारायण हे नारायण हे नारायण हे नारायण दर्शन दो मोहे आज प्रभु जी हे नारायण এখন তো ওই কণ্ঠস্বরও বন্ধ হয়ে গেল। মহাদেব, এ কেমন রহস্য? কে এসে আমাকে ডাকছে? প্রভু, আপনি এসে গেছেন প্রভু। এই স্বর তো এই মূর্তি থেকেই আসছে। প্রভু, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আজ আমার এত বছরের অপেক্ষা পূর্ণ হলো। আমি আপনার কাছে কৃতজ্ঞ প্রভু। নারায়ণ নারায়ণ। মা, আমার প্রভুর এ কেমন লীলা? এই মূর্তি কার? আর এই নারী বা কে? দেবর্ষি, এই প্রশ্নের উত্তর জানার জন্য সর্বপ্রথম আপনাকে নর এবং নারায়ণের পার্থক্য জানতে হবে। নর আর নারায়ণ? নারায়ণ নারায়ণ। মা, এ তো ভীষণই সহজ। নর মানে মানুষ আর নারায়ণ মানে আমার প্রভু। হ্যাঁ দেবর্ষি, কিন্তু একটা সময় ছিল যখন নর ও নারায়ণের মধ্যে কোনো পার্থক্য ছিল না। নর এবং নারায়ণ দুজনেই প্রভুর হৃদয়ে বাস করতেন। কিন্তু সংসারের কল্যাণার্থে আর সংসারে শিবলিঙ্গ স্থাপনের জন্য নর ও নারায়ণ ভিন্ন ভিন্ন অবতার ধারণ করেন। আর যে শিবলিঙ্গের দর্শন কানাই এখন করছে, সেই শিবলিঙ্গের স্থাপনাও নর আর নারায়ণ দুজনে মিলেই করেছেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে নর, হে নারায়ণ, আপনাদের তপস্যায় আমি তুষ্ট হয়েছি। দয়া করে চোখ খুলুন। প্রণাম মহাদেব। হে বিষ্ণুর অবতার নারায়ণ আর নর, বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি? মহাদেব, এই সংসারে আমরা আপনার শিবলিঙ্গের স্থাপনা করতে চলেছি, আর আমরা চাই যে এই শিবলিঙ্গে আপনি বাস করুন, যাতে সংসার পূর্ণ শ্রদ্ধার সাথে আপনাকে পুজো করতে পারে আর তার ফল লাভ করতে পারে। এবেমাস্তু, এমনটাই হবে। আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আমি এই শিবলিঙ্গে বাস করব, কিন্তু আমারও একটি মনস্কামনা আছে। আদেশ করুন প্রভু। আমি চাই যে আপনারা দুজন পৃথিবীতে চিরকালের জন্য থাকুন, কারণ আপনারাই পারেন দুজনে মিলে জগতে ধর্মের স্থাপন আর অধর্মের বিনাশ ঘটাতে। যেমন আপনার ইচ্ছে প্রভু। আমি আপনাকে কথা দিচ্ছি, যখনই আপনার আমাকে প্রয়োজন হবে, এই সংসারে আমরা নর আর নারায়ণ রূপে অবতীর্ণ হব।
শিবায়। দেবর্ষি, মহাদেবের ইচ্ছার জন্যই নর এবং নারায়ণ বারবার ধরিত্রীতে অবতারিত হন। আর সেই কারণেই এইবার কানাই নারায়ণ আর অর্জুন নরের অবতার। কোথায় পাবো শতবুলি ঔষধি? নারায়ণ নারায়ণ, তার মানে এর অর্থ তো এই মা যে এবার শুধু পরম অবতার শ্রীকৃষ্ণ আর অর্জুনেরই নয়, বরং নর আর নারায়ণের পুনরায় মিলন হতে চলেছে। কিন্তু মা, ওই মূর্তিরূপী নারী কে ছিলেন? দেবর্ষি, মহাদেবের আশীর্বাদ লাভ করার পরে নর এবং নারায়ণ বহু যুগ ধরে মহাদেবের আরাধনা করতে থাকেন। তাদের আরাধনার ধ্বনি ত্রিলোকেই প্রতিধ্বনিত হয়। এটা দেখে ইন্দ্রদেব ভীত হয়ে পড়েন। নারায়ণ নারায়ণ, ইন্দ্রদেব তো সব সময় নিজের আসন হারিয়ে ফেলার ভয় নিয়ে থাকেন। মা, তখন ইন্দ্রদেব কি করলেন? সেটাই দেবর্ষি, যা ইন্দ্রদেবের চরিত্রের বৈশিষ্ট্য। উনি নর এবং নারায়ণের তপস্যা ভঙ্গ করার জন্য রম্ভাকে পাঠালেন। ওই গুহায় পাষাণ হয়ে থাকা নারী অন্য কেউ নয়, সেই রম্ভা, যে নর্তকী হয়ে নর এবং নারায়ণের তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেছিল। ওম নমঃ শিবায়। 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 মহাদেবের আরাধনা তো অনেক করেছেন, এবার আপনারা সৌন্দর্যের পুজো করবেন। सुंदरता की मैं हूँ देवी, अद्भुत मेरा श्रृंगार, नैनों से झलके है मेरे प्रेम रूपी रसधार, जागो जागो रे দেবী, কে আপনি আর এখানে কি করছেন? সেটা তো আমিও জানতে চাই। আপনারা দুজন অকারণেই তপস্যা করছেন। আমি আপনাদের দুজনকে ভালোবেসে ফেলেছি, তাই আপনাদের দুজনকে তা জানাতে এসেছি। দেবী, আপনি জানেন তো যে ভালোবাসা কাকে বলে? আমার থেকে বেশি সৌন্দর্য আর ভালোবাসার বিষয় কে জানতে পারে? বলুন দেবী, ভালোবাসা কি? ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সত্য, যা কেবল এক সুন্দরীর আলিঙ্গন দ্বারাই প্রাপ্ত হতে পারে। ভেবে দেখুন, এই সৌন্দর্যের প্রতি আপনার যে অহংকার, তা আপনার ক্ষতি না করে। ভালোবাসা ভেবে চিন্তে করা যায় না। যেমন আপনার ইচ্ছে।
হচ্ছে আমার। ভালোবাসার নামে কেন আপনি আমাদের সঙ্গে ছলনা করতে এসেছিলেন? বলুন, কে পাঠিয়েছে আপনাকে? আমাকে দেবরাজ ইন্দ্র পাঠিয়েছেন আপনাদের দুজনের তপস্যা ভঙ্গ করতে। কারো তপস্যা ভঙ্গ করা এই সংসারের সবচেয়ে বড় অধর্ম, আর এই অধর্মের শাস্তি আপনার পাওয়া উচিত। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি পাষাণ হয়ে যাবেন। আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় ভুল করে ফেলেছি। প্রত্যেক মানুষ তার কর্মের জন্য নিজেই দোষী হয়। আমি আপনাকে অভিশাপ মুক্ত করতে পারবো না, কিন্তু দাপুর যুগে যখন আমার কৃষ্ণ অবতার হবে, সে আপনাকে উদ্ধার করবে। দেবর্ষি, রম্ভা আজ পর্যন্ত নিজের মুক্তির জন্য নর এবং নারায়ণের অপেক্ষায় রয়েছে। প্রভু, এই অভাগিনীকে উদ্ধার করুন প্রভু। রম্ভা, আজ তোমার ভক্তি আমাকে এখানে টেনে এনেছে। এখন তুমি অভিশাপ মুক্ত হলে। প্রভু, আপনি আমার মতন অভাগিনীকে আজ উদ্ধার করেছেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমাকে আজ্ঞা দিন প্রভু। তোমার কল্যাণ হোক। এই বর্ষা তো, এটা তো ওটাই, আর স্থানও সেটাই। এই বর্ষা আমার নারায়ণ অবতারের উপর চালানো হয়েছিল। ভগবান, আজ অবধি তো আপনার নিজের লোকেরাই আপনার সাথে ছলনা করেছিল, আজ আমার নিজের লোকেরাও আমার সাথে ছলনা করে ফেলেছে। ভগবান, আমার সাথে ছলনা করে ফেলেছে। আজকাল তুমি কথা কম বলো, কাঁদো অনেক বেশি। ভদ্রাক্ষ, সোজাসুজি বলো, কি হয়েছে? আরে ভগবান, আমি ওই পাণ্ডবদের ভবলীলা প্রায় সাঙ্গ করেই ফেলেছিলাম, কিন্তু 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 তুমি ওই পাণ্ডবদের কোনো ক্ষতি করতে পারোনি। আরে ভগবান, আমি ওই পাণ্ডবদের প্রায় মেরেই ফেলেছিলাম, কিন্তু ওই হিড়িম্বর বোন হিড়িম্বা চলে এলো, আর সে তোমাকে সাহায্য করলো, কিন্তু তোমরা দুজনে মিলেও ওই পাণ্ডবদের বধ করতে পারলে না। আরে এটাই তো ব্যাপার ভগবান, হিড়িম্বা আমাকে সাহায্য করেনি, ও উল্টে আমাকেই প্রচন্ড মেরেছে ভগবান। হ্যাঁ ভগবান, আরে একজন মহিলা অসুর হয়ে প্রেতের সাথে ছলনা করলো। এবার আপনিই বলুন ভগবান, আমি কি বা করতাম? ভগবান কংসের সেনাপতি প্রেতরাজ ভদ্রাক্ষ এক অসুর বালিকা তাকে তুলে আছাড় মেরেছে। আমার মন তো গদ 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 হয়ে উঠল। তুমি শুধু জীবনকালেই নয়, নিজের প্রেত রূপে অসফল আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। ভগবান কংস তোমাকে নিজের সেবা থেকে মুক্তি দিচ্ছে। আপনার সঙ্গ ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানে হয় না ভগবান। শেষবারের জন্য এই সেবককে ক্ষমা করে দিন ভগবান, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বন্ধ করো এই প্রেত বিলাপ। না, যতক্ষণ না আপনি আমায় ক্ষমা করছেন ততক্ষণ আমার এই প্রেত কান্না বন্ধ হবে না ভগবান। ভগবান, যাও, দিলাম আশীর্বাদ।
কিন্তু যদি এবারেও অসফল হও, তোমাকে এই সংসার থেকে অদৃশ্য করে দেব। ভগবান, এই কথাটা আপনি একদম ভালো বলেছেন যে আমাকে আশীর্বাদ দিয়ে আমার কান্না আপনি থামিয়ে দিলেন। কিন্তু ভগবান, একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, কুন্তী নিজের পুত্রদের সাথে যদি এখানে আসে আর নিজের দাদা বসুদেবকে নিজের কষ্টের কথা বলে, তাহলে ওদের কান্না আপনি কিভাবে থামাবেন ভগবান? এটা বলুন আমায়। ওই কুন্তী নিজের দুঃখের কথা তো তখন শোনাবে যখন নিজের পুত্রদের সঙ্গে জীবিত থাকবে। অর্থাৎ ভগবান? অর্থাৎ ভগবান? এই সংসারে ভগবান কংস ছাড়াও পাণ্ডবদের আরো শত্রু আছে। সখাদের মারার চেষ্টা করেছো, আমি তোমাদের জীবিত ছাড়ব না। হিড়িম্বা, 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 শীঘ্র করো অর্জুন, তীরগুলো বের করো এক্ষুনি। হিড়িম্বা, তুমি তোমার জীবন বাজি রেখে আমাদেরকে বাঁচিয়েছো, আমরা তোমার কিচ্ছু হতে দেব না। মা, ওর শ্বাস তো এখনো চলছে। অর্জুন, ওই তীরটা আমাকে দেখাও। এটা তো হস্তিনাপুরের রাজসিক তীর, কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? মা, এর অর্থ এটাই দাঁড়ায় যে হস্তিনাপুরে কেউ আছে যে চায় না যে আমরা হস্তিনাপুরে ফিরি। ছটা তীর আর আমরা 6 জন। এই রাজকীয় ষড়যন্ত্র যেই করে থাকুক, সে চায়নি যে তার একটাও তীর ব্যর্থ হোক। সে কখনোই চায় না যে হস্তিনাপুরে ফিরে আমরা আমাদের অধিকার বুঝে নিই। হিড়িম্বার প্রাণ সংকটে আছে মা। অর্জুন, তুমি তাড়াতাড়ি করো আর শতমূলী ঔষধি নিয়ে আসো। একমাত্র ওই ঔষধি হিড়িম্বার প্রাণ বাঁচাতে পারে। ভীম, তুমি ওর তীরগুলো বের করো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সখা, সখা, এ কি অনর্থ হলো সখা? তোমার উপর এই বর্ষা কে নিক্ষেপ করলো? সখা, মনে হয় কেউ লুকিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। সখা, সামলাও তুমি নিজেকে সখা। মনে হয় আমাদের সঙ্গ শুধু এই পর্যন্তই ছিল। আমাদের তপস্যা এখানেই শেষ হলো। না, এটা কিছুতেই হতে পারে না। কোথায় গেল আমার শিকার? এই বর্ষা তুমি নিক্ষেপ করেছিলে? হ্যাঁ ঋষিবর, বর্ষা আমি নিক্ষেপ করেছি, কিন্তু আমি ভেবেছিলাম এই গুহাতে কোনো বন্য পশু আছে।
আমি আমার ক্ষুধা নিবারণের জন্য এটা করেছি। তুমি না দেখে ক্ষুধা নিবারণের জন্য নারায়ণের উপর আঘাত করলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে তুমি পশু হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াবে। আমায় ক্ষমা করে দিন ঋষিবর। হে নারায়ণ, আপনি তো দয়াময়, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তুমি যা কিছুই করেছো ভুল করেই করেছো। তাই যেই দিন আমার আর নর অবতারের পুনর্মিলন হবে, সেই দিন নরের নতুন জন্ম অর্জুনের দ্বারাই তোমার মুক্তি ঘটবে। ততদিন তুমি পশুর ন্যায় জীবন অতিবাহিত করবে। সখা, সখা, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি সামলাও নিজেকে, আমি এক্ষুনি ঔষধি নিয়ে আসছি। অর্জুন, তুমি আজও সেই ঔষধিই খুঁজছো? সেই দিন তুমি দেরি করে ফেলেছিলে, কিন্তু আজ যেন দেরি না হয়। অর্জুন, তুমি উত্তর দিকে এগিয়ে যাও।